এই গরমে মন প্রাণ কলেজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুখে লেগে থাকার মতো রেসিপি, একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আজকের রেসিপি সেই বিখ্যাত ভাইরাল দিলওয়ালে ডেজার্ট রেসিপি। এটার নাম আসলেই দিলওয়ালে, এই জন্য যে এটা একবার খেলে মুখ থেকে আর ব্রেইন থেকে সরাতেই পারবেন না। হ্যালো সুইট ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। চলুন রেসিপিটি শুরু করি। দিলওয়ালে ডেজার্টটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি একটি শ্বাসযুক্ত ডাব। ডাবটার শ্বাসটা খুব বেশি নরম হবে না, আর একেবারেও খুব বেশি হার্ড হবে না, মানে শক্ত হবে। ডাব থেকে শ্বাসটা বের করে নিয়েছি। দেখতে ঠিক এমন হবে, মানে এইটুকু সফট হবে। শ্বাসটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স বা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এবার চলুন রেসিপিটা শুরু করি। একটি ব্লেন্ডারে নারকেলের শ্বাসগুলো নিয়ে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, কাজু বাদাম, আলমন্ড। এটা একেবারেই অপশনাল। তারপর দিব ডানোর ক্রিমটা। এই ক্রিমটা সুপারমার্কেটে পেয়ে যাবেন, 2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হাফ কাপ হুইপ ক্রিম। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়েছি এই কারণে, আমি এখানে চিনি অ্যাড করব না। যদি আপনারা কনডেন্স মিল্ক অ্যাড করতে না চান তাহলে চিনি অ্যাড করতে পারেন। এবারে মিশ্রণগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন স্মুথ একটা টেক্সচার তৈরি হয়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর খেয়াল রাখবেন যেন ব্লেন্ডারে খুব বেশি প্রেশার না পড়ে। একটু সময় নিয়ে নিয়ে করতে হবে। দেখুন ঠিক এমনই একটা ক্রিমি একটা ভাব হবে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এবারে এটা আমি সার্ভ করে নিব ডাবের খোসাটার মধ্যে। তবে এটা আরও বেশি মজা লাগে যদি আপনি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ডিপে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করেন। খেলে আপনার মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব লুকিংটা সুন্দর করার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার দিলওয়ালে ডেজার্ট রেসিপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। আমার ভিডিওগুলো যারা ইউটিউব, ফেসবুক আর টিকটক থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন। তো দেখা হবে আবার কোনো রেসিপিতে। তার আগে একটা কথা বলতে চাই, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না, কারণ পৃথিবীতে অনেক মানুষ এখনও না খেয়ে রাতে ঘুমায়। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।